नदिया जिले के शांतिपुर थाने की पुलिस ने बड़ी सफलता हासिल की है। लंबे समय से हरिणघाटा से शांतिपुर तक विभिन्न थाना क्षेत्रों में लूटपाट कर रहे गिरोह के मुख्य सरगना संजय गोयाला को जलपाईगुड़ी जिले के काटापुकुर इलाके से गिरफ्तार किया। गिरफ्तार आरोपी जलपाईगुड़ी का निवासी है। जानकारी के अनुसार ये गिरोह मुख्य रूप से ट्रेनों से सफर कर भीड़भाड़ वाले इलाकों में पहुंचता था। वृद्ध नागरिकों को निशाना बनाकर अलग अलग तरकीबों से उनका पैसा लूट लेता था। इस गिरोह के कारण आम जनता के बीच भय का माहौल बन गया था। लूटपाट पर अंकुश लगाने के लिए प्रशासन सक्रिय हुई। यहाँ तक कि रानाघाट पुलिस जिले के पुलिस अधीक्षक ने लुटेरों को पकड़वाने वालों के लिए इनाम की भी घोषणा की थी। चाकदह थाने के आईसी ने गुप्त सूचना के आधार पर संजय गोयाला को गिरफ्तार किया और शांतिपुर थाना पुलिस के सहयोग से उसे हिरासत में लिया और गिरोह के अन्य सदस्यों की तलाश में पुलिस छापेमारी कर रही है। একদম প্রাইমারিলি আছে এটা। তো নেক্সট যেটা আমরা ডিটেইল পিসি নিয়ে আমরা বাকিটা সব 10 দিনের পিসি আমরা চাইবো। এবার ম্যাজিস্ট্রেট জজ সাহেব পারেন দেন ছবি করে কিন্তু এমনি বেকার ওই বল হয়েই তো করছিলাম। আচ্ছা ওনার বয়স কত? ছেলে আছে পরে বলছি। এটা মানে কিছুদিন ধরে আমাদের এই রানাঘাট পুলিশ জেলায় একটা বিভিন্ন ঘটনা ঘটছিল, যেটা মানে আমাদের রানাঘাট পুলিশ জেলার বিভিন্ন থানাতে দেখা যাচ্ছিল। যারা বিশেষ করে বয়স্ক নাগরিক কোনো কাজে তারা যখন ব্যাংক থেকে টাকা তুলতে যাচ্ছে এবং টাকা তোলার পর দেখা যাচ্ছে যে সেই সমস্ত বিশেষ করে হেল্পলেস বা একটু বয়স্ক এবং একাকী যারা ব্যাংক থেকে টাকা পয়সা তুলে নিয়ে আসছে, তো তাদের পিছনে কিছু দুষ্কৃতী আর কি ফলো করতে থাকে। ফলো করতে করতে একটা মানে বিভিন্ন তাদের অসাবধানতার সুযোগ নিয়ে তারা তাদের টাকাগুলো ছিনতাই করে নিচ্ছে। তো এইরকম আমাদের হরিণঘাটা পিএস এবং শান্তিপুর পিএসে ঠিক সেম ঘটনাই ঘটেছে, যেখানে দেখা যাচ্ছে যে যারা ব্যাংকের যারা ডিপোজিটার আছে, তো টাকা তোলার পরে তারা কোনো কাজে হয়তো মোটরসাইকেলের যারা হ্যান্ডেলে টাকার ব্যাগটা রেখে তারা মিষ্টির দোকানে যাচ্ছে বা পেট্রোল পাম্পে গাড়িটা রেখে কোনো বিশেষ কাজে বা দোকানে যাচ্ছে, ওষুধ কিনতে যাচ্ছে, ঠিক তাদেরকে পিছনে ফলো করতে করতে গিয়ে তাদেরকে এত তৎপরতার সঙ্গে যে তাদের টাকার ব্যাগগুলো ছিনতাই করে নিচ্ছে যে সে কেউ বুঝতেই পারছে না সাধারণ মানুষ। তো ঠিক সেই রকম আপনাদের এখানে আছে, এখানে যে সঞ্জয় গোয়ালা আছে, বাবার নাম হচ্ছে কাপুর গোয়ালা, এর বাড়ি হচ্ছে জলপাইগুড়ি রাজগঞ্জ পুলিশ স্টেশনের আন্ডারে। তো এ লাস্ট হচ্ছে প্রায় 1 মাস ধরে আপনাদের জলপাইগুড়ি থেকে আমাদের এই রানাঘাট পুলিশ জেলার বিভিন্ন থানায় ঘুরে ঘুরে এই সমস্ত ক্রাইমগুলো করছিল। তো প্রথম আমরা কিছু বুঝতে পারছিলাম না, তো ওই ক্রাইমগুলো হতেই থাকছিল, বিভিন্ন থানায় স্পেসিফিক কেসও হচ্ছিল। আমাদের রানাঘাট পুলিশ জেলার এসপি স্যার কুমার সানিরাজ স্যার এই ঘটনাটা বিশেষভাবে তৎপর হয়ে ওঠেন এবং সমস্ত থানাগুলোকে অ্যালার্ট করেন এবং স্যার পার্সোনালি ইনি এই ঘটনাগুলোকে নিয়ে সমস্ত থানার ওসি, ডিএসপি, এসডিপিও, অ্যাডিশনাল এসপিদের যে এই ঘটনা যেভাবেই হোক এটা ডিটেক্ট করতে হবে এবং আসামিকে ধরতে হবে। স্যার বিশেষভাবে এই ঘটনার জন্য তৎপর ছিলেন, উদ্যোগ নিয়েছিলেন এবং স্যারের জন্য বিশেষ পুরস্কারও ঘোষণা করেছিলেন যে কেউ যদি এই যে দুষ্কৃতীকে ধরতে পারে এবং কেস ডিটেক্ট করতে পারে তাকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে। তো সেই রকম বিশ্বস্ত সূত্র মারফত আমাদের আইসি চাকদা পিএস অরিন্দম আছে, তো তিনি প্রথম আর কি ব্রেক করান। তার থেকে একটা সূত্র মারফত এবং আমাদের এসপি স্যারের তৎপরতায় আমাদের এই আসামিকে আমরা জলপাইগুড়ি থেকে আজকে ধরে আনি। ধরে এনে যেটা জানতে পারলাম যে এরকম বিভিন্নভাবে ট্রেনে করে ওরা আসে, ট্রেনের প্ল্যাটফর্মেই এরা রাত কাটায় এবং বিভিন্ন ছোট বড় শহরে গিয়ে সুবিধা মতো ভাবে যারা দেখে যে একাকী আছে, বয়স্ক লোক আছে, তাদের অসাবধানতার সুযোগ নিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা ছিনতাই করে নেয়। তো আজকের এইরকম ভাবে আমরা এই কেসের মোটামুটি আমরা যে ক্লু থেকে আমরা মোটামুটি ডিটেক্ট করতে পেরেছি। প্রাথমিকভাবে যা তদন্ত যেটা উঠে আসছে যে অ্যাকচুয়ালি এর সঙ্গে আরো 2-1 পার্টনার আছে, তাদেরকে আমরা পরে নিশ্চয়ই এদের স্টেটমেন্ট অনুযায়ী তাদের সঙ্গে অ্যারেস্ট করব। কিন্তু যেটা আছে স্পেসিফিক কেস আজকে আমরা দুটো করেছি। আজকে শান্তিপুর থানাতেও একটা স্পেসিফিক কেস হয়েছে, প্লাস
হরিণঘাটা থানাতেও একটা স্পেসিফিক কেস হয়েছে। আজকের আমরা একে ফরওয়ার্ড করব এবং 10 দিনের পিসি চেয়ে আমরা একে আবার নেক্সট আমাদের যে ইনভেস্টিগেশন আছে প্রসিডিওর সেটা আমরা ফলো করব। এই যে সমস্ত কিছু টাকা এখনো পর্যন্ত এর কাছে আছে, মানে একদম ইনিশিয়ালি একদম প্রাইমারি স্টেজে ইনভেস্টিগেশনটা আছে। এর থেকে যেটা পাওয়া যাচ্ছে যে ম্যাক্সিমাম এত ধার দেনার আছে, বলছে স্যার ম্যাক্সিমাম আমি ধার দেনা শোধ করতেই সে টাকা খরচ হয়ে গেছে। এখনো যেটা এর কাছে 10-15 হাজার টাকা এখনো পড়ে আছে। বাকিটা যেটা আমরা দেখছি তদন্ত করে, সবে তো আজকের এই 2 ঘন্টা মতো হলো একে পেয়েছি, বাকিটা আমরা ইনভেস্টিগেশন করে ডিটেল এনকোয়ারি করে আমরা লাস্ট যে সিভিকে এর ক্লু এবং এ নিজে অ্যাডমিট করেছে, আমরা এর যোগাযোগ বা এর অ্যাকচুয়ালি এর মানে নিজেই ক্রাইমটা করেছে এটা বোঝা গিয়েছে, ধরা পড়েছে। এরপরে বিভিন্ন থানায় কি কি কেস আছে সেইগুলো নিয়ে ডিটেল আমরা ইনভেস্টিগেশন করে পরে বুঝতে পারবো। না